আচ্ছা, এই ভিডিওতে আমি দেখাবো যদি এখানে কিছু ঘাস চেঞ্জ করব, অর্থাৎ এখানে তার জন্য আমি দেখেন আমি একটা পিকচার, যে কোনো একটা পিকচার, এরকম একটা পিকচার নিয়ে আসবো। পিকচারটা এটার উপর রেখে দেন, রেখে দিলে দেখবেন যে এরকম একটা পিকচার। তবে এটাকে একটু বড় করি, হ্যাঁ, এটাকে এরকম করে চাপ দিয়ে ধরে বড় করতে পারবো, এরকম এটা বড় করে রাখবো। তারপরে এটা জাস্ট এইখান থেকে মুভ বাটনের মতো এখানে প্লেস করলে এটা প্লেস হয়ে যাবে। তারপরে এটা এখান থেকে কি আমরা হাইট অথবা দেখতে পাবো। আচ্ছা, এখন এই অবস্থাতে যদি আমি এইখান থেকে প্যালেন টুল থেকে এই অংশটু সিলেক্ট করে নিব, খেয়াল করেন, এটা জুম করে আমি এইগুলো সিলেক্ট করবো, একটু এতটুকু সিলেক্ট করার পর এটাকে আমি হাইট থেকে বের করে নিয়ে আসবো। আসার পর আমি যেহেতু এইখানে যদি আমি এইভাবে মুভ বাটনে ক্লিক করে যদি এটা প্লেস করে ডিলিট চাপি, তখন এই পাশে অংশটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমার কন্ট্রোল জেড চাপলাম আগের পজিশনে যাওয়ার জন্য, আমি বাহির অংশটুকু ডিলিট করব। তো সেই ক্ষেত্রে এই সিলেক্ট থেকে ইনভার্স করব। এই সিলেক্ট থেকে ইনভার্স করার পর এটা উপরে একটু সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি ডিলিট প্রেস করি তখন এটা ডিলিট হয়ে যাবে। তাই সামনে আমাদের ঘাস চলে আসছে। আচ্ছা, এখন আমাদের একটু কাজ বাকি রয়েছে, এখানে কন্ট্রোল ডি সিলেক্ট করব। এই অংশটুকু দেখব আমরা, যে এইখানে দেখেন যে এটা বোঝা যাচ্ছে যে আমাদের যে এটা একটা পিকচার বসাইছি। এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য আমরা যাব এইখানে, দেখেন এই যে এটাকে বলে ক্লোন অবজেক্ট। এটা ক্লোন অবজেক্টে যাব। যাওয়ার পর এই যে আছে এইখান থেকে যে সিলেকশন, যে উপরে দেখবেন এইখান থেকে আমরা একটা নিচে যেগুলা গাছের মতো আছে এই অংশটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি এটা এখান থেকে আলটা চাপ দিয়ে ধরে এই অংশটা সিলেক্ট করবো। এটা করার পর যদি আমি এইভাবে করি, দেখেন এদিকে একটা গাছের মতো হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি একটু ছোটো করে নেব। এটাকে এই ব্রাশটা ছোটো করার জন্য আমরা কি করব, যে রাইট বাটন চাপলে এরকম একটা চলে আসবে। এই যে সাইজ আছে এই সাইজটা একটু ছোটো করে দিব। ছোটো করার পর এতটুকু করে রাখতে পারি, এরকম করে দিব। তার এখান থেকে যদি ধরি, দেখেন এইখান থেকে, তাহলে কি এখন কিন্তু বোঝা যাচ্ছে যে না এটা একটা রিয়াল, এটা উপরে দিয়ে চলে আসছে, দেখছেন। তাহলে আমরা এটা এই ব্রাশ টুল দিয়ে এরকম করে বসাবো যাতে এটা একদম মনে হবে যে একদম রেন্ডারিং করা। এখন কিন্তু মনে হচ্ছে কি এতটুকু করাতে যে হ্যাঁ, দেখছেন এটা একদম বোঝা যাচ্ছে যে এটা একদম রিয়াল। জাস্ট এইভাবে আমরা এটা চাপ দিয়ে করতে হবে, যে এই দিক দিয়ে। তো এটা জুম করে এটা এরকম করে করবো যাতে বোঝা যায় কি যে আমাদের এটা একদম রিয়াল। এটা হচ্ছে ক্লোন টুলের কাজ। হ্যাঁ, তাহলে আমাদের এটা এইভাবে এই কাজগুলো আমরা এটা এইভাবে করতে পারবো। তো এই অংশটুকু আমরা এটা এইভাবে করবো। আচ্ছা, এখানে যদি আমি কোনো একটা গাছ বসাই, একটা গাছ নিয়ে আসবো। গাছ নিয়ে আসার জন্য আমরা যদি এখানে লিখি লিখবো ট্রি পিএনজি। আচ্ছা, এখানে আমরা একটা কি যে কোনো গাছ বসাইতে পারবো। এর আগে আমরা একটু অন্য টুলসের কিছু ব্যবহার দেখি, যে এই টুলসেরই কিছু ব্যবহার দেখব। যে ধরেন এই অংশটুকু আমরা এই জায়গাটুকু মুছে দেব, যে এই অংশটা এটা শুধু এক কালার করব, বা এইখান থেকে এই অংশটা মুছে দেব। এটা ক্লোন দিয়ে করা যায়, যে ক্লোন অবজেক্টের কাজ, এটা ক্লোন। হ্যাঁ, তখন আমরা কি গাছ না রেখে ব্রাশ স্টাইলটা চেঞ্জ করে দেব বলতে আমি যদি এটা রাখলাম, রাখার পর আলটা চাপ দিয়ে ধরে এই কালারটা নিয়ে নিব আমি, কোনটায় যে এটা। তারপরে এটাকে আর একটু ছোটো করে দিব, অর্থাৎ এরকম করে দিব। দেখবো যে কতটুকু দরকার, আর একটু ছোটো করে দেবো। আলটা চাপ দিয়ে যদি আমি এটাতে এখানে ক্লিক করার পর যদি এটা ক্লিক করি, দেখেন
এটা অবশ্যই এখানে আমার লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। লেয়ারটা সিলেক্ট রেখে আল্ট্রা চাপ দিয়ে এটা সিলেক্ট করব, দেখেন এটা একদম মুছে যাবে। তাই এটা আমরা কি এটা মুছতে পারবো, খেয়াল করছেন যে এখানে আমরা এটা মুছা দিতে পারবো। তো এটা আল্ট্রা, আবার যদি এখন এইখানে এটা ক্লিক করব, যে এরকম করে এই অংশটা আমরা এটা মুছা দিতে পারবো। এটা ক্লোন অবজেক্টের কাজ, ক্লোন অবজেক্ট দিয়ে এই কাজগুলো করা যায়। এখন যদি আমি কথার কথা যে এই অংশটাকে আমি মুছা দিব, এই অংশটুকু, তাও আমরা এই ক্লোন অবজেক্ট দিয়ে করতে পারবো। ক্লোন অবজেক্টে এখানে ক্লিক করব, দেখেন এখানে ক্লিক করব, দেখেন এটাকে আমি মুছে দেয়, খেয়াল করছেন এটা এইভাবে একদম সুন্দর হয়ে স্মুথলি এটা মুছে যাবে। তারপর যদি আমি এখানে ক্লিক করব, এটা প্র্যাকটিসের বিষয়, হ্যাঁ এটা যত প্র্যাকটিস করবেন তত, আর এটা সাবজেক্ট ধরে এটাই এগুলা এটা দিয়ে মুছা টোছা করা যায়। এখানে কি ছিল, আমরা এটা মুছা করলাম। আর এগুলা গাছ সুন্দর করে বসাইতে পারবেন, এটা ক্লোন অবজেক্টের কাজ। আচ্ছা, এখন দেখাবো যে আমাদের আরেকটা পিকচারে যাই। এই পিকচারটাতে এখানে আমরা কি যে কোনো একটা এই টেক্সচারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। টেক্সচারগুলো চেঞ্জ করার জন্য ধরেন আমরা এই টেক্সচারটা এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবো। এগুলো নেট থেকে নিয়ে আসবো বিভিন্ন টেক্সচার, হ্যাঁ। তারপরে এটা চাপ দিয়ে ধরে আমি এটা একটু ছোটো করে দিলাম। ছোটো করার পর প্লেস থেকে এটা আমরা এখানে দিয়ে আসবো। তারপরে এটাকে আরেকটু ছোটো করতে পারি, এটা তাহলে ছোটো করতে পারবেন একটু। আচ্ছা, যেহেতু এখানে দুইটা লাগবে, আমি এটাকে একটু কপি করব। কপি করার জন্য রাইট বাটন চাইপে এই যে আপনি ডুপ্লিকেট লেয়ার যদি করি, এই লেয়ারের উপরে চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট লেয়ার, তাহলে কি ওকে বাটনে ক্লিক করবো। এখানে দুইটা লেয়ার হয়ে গেছে। আমরা একটা কি হাইড করলাম, হাইড করার পর এই অংশটা আমরা কন্ট্রোল টি চাইপে কী করব, যে এখানে শিফট চাপ দিয়ে যে ডিস্টোর এটাতে ক্লিক করব। তারপরে এটা আমরা এভাবে বাঁকা করে এটাই সুন্দর করে এখানে বসাই দিতে পারবো। দেখেন এটা জাস্ট আমরা এইভাবে বসাই দিতে পারবো। আচ্ছা, প্রেস করে এটা আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, আর সেকেন্ড কাজটা কি, যে আরেকটা রেড টেক্সচার রাখছিলাম আমরা, এটাকে আমরা এই পাশে বসাবো, এইভাবে এই সাইডে বসাবো। এই সাইডে রাখার পরে কন্ট্রোল টি চাইপে এটা একটু ছোটো করে দিই, তাহলে আমাদের টেক্সটের সাথে মিশে যাবে। তারপরে এটা এই রাইট বাটন চেপে যে ডিস্টোরে ক্লিক করবো, করার পর আমি এই চাপ এখানে চাপ দিয়ে এটা বাঁকা করে বসাই দিব। যতটুকু হবে জাস্ট আমরা এখান থেকে জাস্ট এটা আমরা এইভাবে বসাই দিব, এখানে প্লেস করে দিলাম। এখন যে কাজটা বাকি রয়েছে, যে আমাদের এই অংশটা দেখবেন এখানে বেশি উজ্জ্বল দেখাচ্ছে, এটাকে আমাদের একটু কালো করে দিতে হবে। দেখেন এটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছিল যে এটা দুইটা পার্ট। এটা কালো করার জন্য আমি আলট্রা চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করব, দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে একটু আমরা সলিড কালার দিয়ে দিব। সলিড কালার দিলে এটা এরকম ব্ল্যাক করে দিবেন, নিচ থেকে ব্ল্যাক কালার দিব। দেওয়ার পরে এটা অপাসিটি আছে, এখান থেকে অপাসিটিটা কমায় দিব, তাহলে দেখবেন এটা দুইটা পার্ট দেখা যাচ্ছে। দেখেন এটা যতটুকু দরকার আপনি এইভাবে বুঝে দিয়ে দিব, যে আমরা এতটুকু রাখতে পারি, তাহলে কি দুইটা পার্ট বোঝা যাচ্ছে। এটার কি কাজ, যে দেখছেন এটা থাকলে এরকম দেখা যাচ্ছে, এটা একটু ব্ল্যাক করে দিলাম, এটা
এ হয়ে গেল। আচ্ছা, আর যেটা বাকি রয়েছে সামনে, এটা আবার এটা করেন, করার পর এই অংশটা আমাদের কাইটা দিতে হবে। এইভাবে সিলেক্ট করেন, এটা এইভাবে সিলেক্ট রেখে সিলেক্ট করবেন। তারপরে আমি এটা বের করে নিয়ে আসলাম। তারপর যদি আমি এখানে ডিলিট প্রেস করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। যেটা ঠিক আছে, প্রেস করার পরে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করবেন, দেখবেন এটা এরকম ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি আমাদের এতটুকু করতে পারলাম। আর এই যে আর এখানে আমি একটা গ্লাস চেঞ্জ করব, যে এইখানে হ্যাঁ উইন্ডোটা কালারটা চেঞ্জ করব, যে এখানে একটা অন্য কিছু দিব। তার জন্য দেখেন আমি যাব এইখান থেকে, এই যে একটা এরকম ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আসবেন। এটা কীরকম করব আমি আপনাকে দেখাই। যে অনেক বিল্ডিংয়ের ভিতর দেখবেন যে এরকম দেখাচ্ছে, যে এরকম ভিতরটা এরকম আলোকিত দেখাচ্ছে। সেই ক্ষেত্রে কী করব দেখেন, এই পিকচারে দেখি আমরা, এই যে এইখানে দেখছেন যে অনেক ক্ষেত্রে দেখবেন যে এরকম দেখাচ্ছে, যে বাইরে থেকেই এরকম সুন্দর দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আর কি, তাহলে আমরা এরকম ইন্টেরিয়র একটা ডিজাইন নিয়ে আসবো। এইখানে এসে দেখে দেন, এটাকে একটু ছোট করবেন। ছোট করার পর এটাকে সামনে একদম উপরে নিয়ে যাই, আর সুবিধার জন্য ইমেজ উপরে নিয়ে দিয়ে যাই এখানে। এটাকে একটু কন্ট্রোল টি চাইপা এটা বড় করব, জাস্ট এরকম রাখলাম। তারপরে এইখানে ভিন্ন একটা পিকচার দিবেন। এই পাশে যদি করতে যাই আপনারা, এখানে আমি যেহেতু এইটা দিয়ে আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে এটাই দিব আমি এখানে। আপনি এখানে একটা ভিন্ন দিবেন, এরকম বড় করবেন। কপি করলাম এটা। আচ্ছা, করার পর এটা হাইট রাখি, দেন এটাকেও একবার হাইট করি। হাইট করার পর আমি যেখানে বসবে ওই জায়গাটুকু খালি সিলেক্ট করব, জাস্ট এইভাবে, যে গ্লাসে দিব। আর কাজ করতে পারি এই দুইটা একসাথে করে ফেলি, তাহলে আমাদের কাজ সুবিধা হবে। এইটা আর এইটা সিলেক্ট করলাম, আর এটা সিলেক্ট করার পরে দুইটা লেয়ারকে এই যে মার্জ লেয়ার করলে এটা একটা পিকচারের মধ্যে হয়ে গেল আর কি, দুইটা অ্যাটাচ করে ফেললাম। তারপরে জাস্ট আপনি এখানে এটা সিলেক্ট করলাম, আর এইখানে শিফট চাপ দিয়ে ধরে এতটুকু সিলেক্ট করবেন এইভাবে। এখানে যতটুকু দরকার এবার শিফট চাপ দিয়ে ধরে এভাবে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করলাম, দেন এটাকে হাইট থেকে বের করে নিয়ে আসবো। এখন কি করব, এটাকে সিলেক্ট অবস্থায় ইনভার্স করব। আমি যদি এইভাবে ডিলিট চাপি দেখবেন পুরোটাই ভিতরগুলো ডিলিট হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিব। এটাকে করার জন্য সিলেকশনে যাবেন, ইনভার্স করব। ইনভার্স করার পর আমি এটা ডিলিট চাপবো। দেখেন এখন আমাদের ভিতর অংশটুকু রয়ে গেছে শুধু। এখন এই অবস্থাতে এটা তো একদম দেখাচ্ছে। আমি এটাকে আলটা চাপ দিয়ে ধরে এটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে আরেকটা লেয়ার নিব। এটা নিচে রাখি, এই নতুন লেয়ারটা রাখবো। এটাকে আমরা সলিড কালার করে দেবো। দেখেন সলিড কালার, এটাকে একটা সলিড কালার করে দিলাম, এটা রাখলাম। পর এটা চেঞ্জ করতেছি। আর এই লেয়ারটাকে আমরা এই যে অপাসিটি যেটা আছে অপাসিটিটা কমাই দিব। করছেন দেখেন এখন এটা এরকম চলে আসছে। এখন যে পিছনে যে ইয়েলো কালার মানে হলুদ কালারটা আসতেছে, এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই এটা ছাড়া এরকম আসবে। আপনি চাইলে এরকম রাখতে পারেন। আমি দেখেন এই যে এরকম ছিল, আমি এটা এরকম রাখছি। এখন যদি এটাকে পিছনে যদি ভিন্ন কালার দিতে চান, যে আমি পিকচারগুলো দেখাইছি যে এক একটা এরকম এই যে দেখছেন এটা এরকম
উজ্জ্বল কালার, এই যে এরকম কালার। হ্যাঁ, এগুলো লাইটিং কালার যদি পিছনে চেঞ্জ করতে চাই তখন আমরা এই যে ইয়েলো কালারটা রাখবো, রাখার পরে এটা থেকে আমরা কালার চেঞ্জ করে দেবো। এখানে ডাবল ক্লিক করলেই কালার এই অপশনটা চলে আসবে। আসার পর আমরা এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। একটু ইয়েলো টয়ে থাকে, এরকম সাদা হোয়াইট রাখতে পারবো, একটু ব্ল্যাক রাখতে পারবো, এরকম রাখতে পারবো। তাহলে আমরা এটা দিয়ে কি করতে পারবো, যে উইন্ডোগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আর কি এগুলো টেক্সচার চেঞ্জ করতে পারবো, প্লাস আবার এটা দিয়ে এই অপশনগুলো চেঞ্জ করতে পারবো। তাহলে এতটুকু দেখেন, এগুলা ফটোশপে এতটুকু পারলেই, আর তো পিছনে স্কাই চেঞ্জ করতে পারেন।